মানুষের নেচার, স্বভাব, এটাও আমাদের আছে যে আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই। ঠিক একইভাবে বিপদে পড়লে, সংকটকালীন সময়ে আমরা যখন কোণঠাসা হই, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, তখন আমরা অন্য দলকে খুঁজি, ভাই আসেন আমরা একসাথে কাজ করি, নাহলে আমি এখন গর্তে পড়েছি, পরে আপনি মুক্তি পাবেন না। কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বে সর্বা। তো এই কারণে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল, সেই পরিস্থিতি যেন ফিরে না আসে, সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ভুলে যান, এখন গণ অধিকার পরিষদের লোকেরা যদি মনে করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কাজে এই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড আমরা দখল করব, সরকারি জায়গা জমি আমরা দখল করব, অন্যান্য দল, আমি কারো নাম বললাম না, নিজের দলের নামটাই বললাম, অন্য দলের নাম বললে কষ্ট পাইতে পারেন। আমরা যদি এই দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, হামতাম করি, মানুষ কিন্তু আমাদেরকে ছাড়বে না। আওয়ামী লীগকে ছাড়ে নাই, কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিক ভাবে কিন্তু আন্দোলন গড়ে ওঠে নাই, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো, আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন, জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন। এখনই যদি খাওয়ান দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন, জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে। আমি সরি, কেউ কষ্ট নেবেন না, আমি কোন দলের কথা, আমি আমার কথাও বলছি যে আমার নেতৃবৃন্দ যদি ওইভাবে বলেন যে হ্যাঁ পটুয়াখালী 3 থেকে নির্বাচন হবে, কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাত শুরু করে দেন, অশান্তি নৈরাজ্য শুরু করে দেন, মামলা দিয়ে মানুষকে হয়রানি, মানুষের উপরে জুলুম করা, চাঁদাবাজি, তাই তো মানুষ আমারও ভোট দিবে না। সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দকে বলবো, আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়, দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সকল দলের প্রচেষ্টায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটুয়াখালীতে একটা সুন্দর এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা আমরা করি। গতকালকে চাঁদপুরের ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। বিএনপি, জামাত, খেলাফত, ইসলামী আন্দোলন, প্রত্যেকটি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদের পোলাপান যাদেরকে আপনারা বলেন, ওই পোলাপানের আয়োজনে একটা সুন্দর সুশৃঙ্খল বিশাল মাঠে প্রোগ্রাম করেছে, হাসান আলী মাঠে সবাই মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আমি জেলা বিএনপির সভাপতি, আমাদের ছাত্র রাজনীতির কাছের ভাই, ব্যক্তিগত সম্পর্ক মানিক ভাই, তার বাসা পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ, দীপুমনির লোকেরা, দেখতে গিয়েছিলাম। আপনার সে বিএনপির জেলার সেক্রেটারি টেক্রেটারি সব ছাত্র দল, যুব দল, সব নেতৃবৃন্দ ছিল। কিন্তু দুঃখজনক, আমার এলাকায় আসলে কেন যেন আমি কোন কোন রাজনৈতিক দল কিংবা কোন কোন নেতৃবৃন্দ অযথাই একটা ঈর্ষা করেন। আমাদের নেতৃবৃন্দ তো দাওয়াত দেওয়া, কিন্তু অনেকে আসে না, যাই হোক, সেটা আমার কোনো আক্ষেপ নাই, কারণ আপনাদের সহযোগিতায়, সমর্থনে আমি এই পর্যন্ত আসি নাই, নেতা হই নাই। আমি নিজের যোগ্যতায়, মানুষের ভালোবাসায়, সারা বাংলাদেশের মানুষের দোয়ার মধ্যে দিয়ে আজকের জায়গাটিতে এসেছি। তবে ভালো লাগবে যদি দেখি একটা রাজনৈতিক সম্প্রীতি, সৌহার্দ্য থাকে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, রাজনৈতিক বৈচিত্র্য থাকবে, কিন্তু সবাই মিলে যদি তারপরও দেশ, জাতি, সমাজের স্বার্থে যদি এক জায়গায় মাঝে মাঝে মিলিত হতে পারি, কথা বলতে পারি, এই জন্য একটা সম্প্রীতির পরিবেশ আমাদের দরকার। না হলে ওই যে এখন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে বলছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান নাই, রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, রাস্তায় নেমে পড়েছে, কিন্তু রাজনৈতিক বিভাজন যদি থাকে, রাজনীতির এই বিভাজনই আওয়ামী ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করবে। কাজেই সবাই সেই বিষয়ে সচেতন থাকবেন। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়, মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল, কাজীপাড়া, পটুয়াখালী।